কোন পূর্বপুরুষ দান করে গিয়েছে বলে আজ তাদের কি বলে খানদানের লোকেরা কোটিপতি হয়েছে। আজকে বিশাল কোটিপতি ফকির হয়ে গিয়েছে একটাই কারণ, দান না করার কারণে। কিন্তু যারা দান করে তাদের ইতিহাস খুলে দেখেন, এখনো দান করার জন্য পৃথিবীতে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম যে আপনি একটা মানুষ পৃথিবীর মধ্যে যদি দেখিয়ে দিতে পারেন যে দান করার কারণে ফকির হয়ে গিয়েছে, এইরকম একটাও নজির দেখাতে পারবেন না। দান করে কেউ ফকির হয়েছে রে মা, আপনার গ্রামে আপনি খুঁজে পাবেন না। আপনার গ্রাম তো দূরের কথা, আপনাদের গোটাই উত্তর দিনাজপুরে আপনাকে অপশন দিলাম, একটা লোকও খুঁজে পাবেন না। গোটাই পশ্চিম বাংলার মধ্যে অপশন দিলাম, কোনো মানুষকে খুঁজে পাবেন না দান করার কারণে ফকির হয়ে গিয়েছে। না রে বাবা না, দান করলে কমে না, বরঞ্চ আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাকে বেশি বেশি সম্পদ দেয়। জোরে বলুন। হাদিস কোরআন দিয়ে পড়ে বুঝাবো। এইবারে আপনাদেরকে একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝাবো। আপনাদের দিকে কুরবানি হয় না বাবজি? কুরবানির টাইমে কি কুরবানি দেন আপনারা? গরু কুরবানি দেন। আচ্ছা, গরুর বছরে কয়টা বাচ্চা হয়? হিসাব করছে মানে কয়টা বছরে কয়টা বাচ্চা হয় গরুর? একটা। আমি ভাবছি যে আমাদের ওই দক্ষিণ দিনাজপুরের গরুগুলোই বোধহয় একটা করে বাচ্চা দেয়। আপনাদের দিকে সুবহানাল্লাহ আসেন, আপনাদের পয়সাওয়ালা মনে হয়েছে, তুই 1000 টাকা দেন না, বেশি চাইব না। সুবহানাল্লাহ কিলা দিলে আল্লাহ মিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। আর রাগ গোসা করলেন নাকি ফের? সেই সুবহানাল্লাহ, দুঃখ করিয়া না। কাপড়ের দোকানে যদি আপনার কাছে 10 টাকা কেউ বেশি নেয়, আপনি ঝামেলা করবেন? গাড়িতে কন্ট্রাক্টর যদি 1 টাকা ভাড়া নেয়, তার জন্য কত ঝামেলা। কিন্তু দিতে এসেছিল 500 টাকা, জোর করে আর একটু আবদার করাতে 500 টাকার জায়গায় আর 500 টাকা দিয়েছে, তবুও ঝামেলা করেছে? করে নাই। কারণ জানে এই লোকটা যে মৌলভী সাহেব টাকাগুলো নিয়ে শুট করে নিজের বাড়ির দিকে দৌড়িয়ে যাবে না, এই টাকাটা খোদার ঘরে কাজে দেবে, খোদার ঘরে কাজে দিবে। সেই জন্য রাগ গোসা করে নাই, একটুকু দুঃখ হয় নাই। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের মধ্যে অনেক যুবক, এই যুবক ভাই রাস্তা পথে চলছো, কত বিপদ আর বিপদ লেগে আছে। আজকে ডানে বামে তাকিয়ে দেখো, তোমার কত বন্ধু বাইক চালিয়ে তুমি একসঙ্গে যাচ্ছিলে, তোমার বাইকটা, তোমার বন্ধুটা কোনো রকম করে বাইকের সঙ্গে ধাক্কা লেগে, গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সে আপনার চাকায় পড়ে গিয়েছে, তুমি বেঁচে গিয়েছো। তুমি ইতিহাস খুলে দেখো, নিশ্চয়ই তোমার পিছনে কোনো দান ছিল বলে আল্লাহ তোমাকে সেই দানের কারণে বাঁচিয়ে নিয়েছে। এই যুবক, রাস্তা পথে চলতে গেলে এইরকম কত বিপদ আপদ লেগে আছে। আজকে একটা দিন অ্যাক্সিডেন্ট ছাড়া আপনার খবর পাওয়া যায় না। কখনো দিল্লিতে, বোম্বাইতে শুনতে পাওয়া যাচ্ছে 14 তলা বিল্ডিং থেকে মাচান ভেঙে নিচতলাতে পড়েছে। এই তো কিছুদিন আগে আপনারা একটা খবর দেখেছেন কি নাই, কালিয়াচকের আমার সাধ্য আপনার 5 জন ভাই 14 তলা মহল্লায় চড়েছে, 14 তলা মহল্লায় চড়ে আপনার বাসের মাচান ভেঙে নিচের তলায় পড়ে গিয়েছে। ভিডিওটা দেখেছিলাম আমি। তো এই জায়গায় ঢুকেছে, একটা বাস ঢুকেছে আর এই দিক দিকে বেরিয়ে আছে, বাসটা ধরে কান্না করছে ছেলেটা, লোকটা। আমি এইবারে কালিয়াচকে গেলাম জালসা করতে, তো এই কথাটা বলছিলাম মেহফিলের মধ্যে। তো আমাকে মৌলভী সাহেব আপনার ইশারা করছে সামেইনদের মধ্যে, আপনাদের মধ্যে, শ্রোতাদের মধ্যে, যে মৌলভী সাহেব ওই ব্যক্তি যাকে আপনি দেখিয়েছিলেন ভিডিওর মধ্যে, ওই ব্যক্তি এই ব্যক্তি। জোরে বলুন। এখনো লোকটা জীবিত আছে। সুতরাং ভাইজান, এইরকম প্রত্যেকটা দিন আপনার উপরে বিপদ ঘুরছে। আপনার উপরে যে বিপদ আসবে না, এইরকম যে অ্যাক্সিডেন্ট আপনার উপরে হতে পারে না, তার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। তবে আমার রাসূল বলেন, তোমরা সাদকা করো, তোমাদের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলুন। আমরা সাদকা করি কখন? যখন শুনলাম হঠাৎ করে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আল্লাহ আমার বেটাকে বাঁচিয়ে দিও, আমার মা, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিও, একটা গরু দিব, একটা খাসি দিব, তখন আগে দেন, আগে দেন। ও খালা বহিন দিদি, খুব সাদকা করেন, আগে থেকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আজকে তোমার ঘরে আমি 500 টাকা দান করলাম, তোমার ঘরে 1000 টাকা দান করলাম, আমার একটা আদরের সন্তান আছে। ইয়া আল্লাহ, রাস্তা পথে আপনার সময় আপনার কি বলে শাহাপুর যায়, আল্লাহ বাইক চালাতে গিয়ে সেই রকম যেন কোনো তার উপরে দুর্ঘটনা না ঘটে, তার জন্য একটু দোয়া চাই, আল্লাহ একটু তাকে সুস্থ রাখিও। মা, আপনার স্বামীও দিল্লি বোম্বাইতে রোজগার করার জন্য আপনার বোম্বাইতে যায়। এই মা, ভাবিয়েন না যে আপনার স্বামী যে আপনার দিল্লি বোম্বাই থেকে রোজগার করে 50,000টা 60,000 টাকার একটা বান্ডেল আপনার কাছে দেয়
দাইমা আপনার স্বামী খুব সহজে ওই টাকাটা কামিয়েছে, তা আপনি জানেন না। এই 60,000 টাকা 50,000 টাকা রোজগার করার জন্য আপনার স্বামীকে কত মালিকের বোকা শুনতে হয়েছে, কত কর্মচারীর ধাক্কা খেতে হয়েছে। তারপরে 3 মাসের মাথায় 60,000 বা 50,000 টাকার বান্ডেল এনে আপনার হাতে দিয়েছে। তারপরেও আপনার স্বামী সেই দুঃখের কথা আপনারে শেয়ার করে নাই, আপনারে বলে নাই, কারণ আপনি কষ্ট পাবেন যে আমার স্বামী আমাদের ছেলে মেয়েদের জন্য এইরকম কষ্ট করে বোম্বাইতে রোজগার করে। মা, তাহলে আপনার উচিত হলো আপনার স্বামী যেই দিন বাড়ি থেকে বেরিয়ে গেল সেই দিনে আপনাকে মুসাল্লা নিয়ে পড়ে যাওয়া, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা উচিত ছিল, আল্লাহ আমাকে গরিব বানিয়েছো, এতে আমার কোনো অভিযোগ নাই। ইয়া আল্লাহ, আমার স্বামীকে গরিব বানিয়েছো, এর জন্য কোনো আবার আপনার কাছে অভিযোগ নাই। তবে আল্লাহ, আমার স্বামীকে আজকে যেইভাবে সুস্থভাবে আমি বাড়ি থেকে আপনার বের করে দিয়েছি, বাড়ি থেকে আপনার পাঠিয়ে দিয়েছি, ইয়া আল্লাহ আবার আমার স্বামীকে সেইভাবে সুস্থভাবে আমার বাড়িতে পৌঁছাইয়া দিও। জোরে বলো। আপনার উচিত ছিল, কিন্তু আপনার পর্দা নাই, নামাজও নাই। দোয়া করবেন কি আপনার স্ত্রীদের পাপের কারণে স্বামী দিল্লি বোম্বাইতে থাকে, তার উপরে বিপদ আসে। স্ত্রীদের পাপের কারণে স্বামীর উপরে বিপদ নেমে আসে। সুতরাং সাবধান, সাবধান, সাবধান। আপনার স্বামীর জন্য যাই নামাজ বুঝিয়ে স্বামীর জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে গরিব বানিয়েছো, এতে কোনো অভিযোগ নাই। আল্লাহ, আমার স্বামী কত কষ্ট করে স্ত্রী সন্তানকে ছেড়ে বোম্বাই পড়ে আছে, আল্লাহ আমার স্বামীকে সুস্থ রাখিও। জোরে বলো। মা, সেই স্বামীর জন্য আপনার দুয়ার প্রয়োজন নাই। হ্যাঁ মৌলানা, আজকে আমার স্বামী বিদেশে থাকে, ভিন রাজ্যে থাকে, তার জন্য আমি 500 টাকা বা 1000 টাকা দান করলাম, একটু আমার স্বামী যেন সুস্থ থাকে, বা আমার ছেলে ভালো, আপনার যেন ভালো থাকে, আমার ছেলে আপনার বোম্বাইতে থাকে, তার জন্য একটু দুয়ার প্রয়োজন। মৌলানা 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, একটু দোয়া করিয়ে দিয়েন, ইনশাআল্লাহ আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করে দিব। দান করলে কমে না। এই দানের পয়সার মালিক হলো কে? কে? আলিমউদ্দিন, বাংলাদেশের একজন আলিমউদ্দিন কবি আছে, একটা গান পড়ে, গান পড়বো আমি, গোটাই গানটা জানি না, বলিয়েন না, ফের একটা ছন্দ বলবো। আলিমউদ্দিন কবি ও আমাদের জীবনটাকে নিয়ে বলছেন, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নয়। কে মালিক? হে নবীর উম্মতের দল, সুতরাং আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় যতই দান করবেন রে মা, আল্লাহ ততই আপনাকে সম্পদ দিবে। আজকে আপনার বাপ মা কবরের মধ্যে চলে গিয়েছে, তারা বড় আশা নিয়ে আপনার দিকে কবর থেকে তাকিয়ে আছে। যারা আজকে 500 টাকা দিয়েছে, তাদের বাপ মা আজকে কবরের মধ্যে আনন্দিত। তারা বলছে, দেখো দেখো তোমরা কি কোনো খবর জানো? বললো, কি খবর? বললো, আজকে আমাদের বোচা গাড়িতে জীবনী শেষ নাইট, না জানি আজকে আমি আনন্দিত এরই জন্য। বলল, বোচা গাড়িতে জীবনী, তার জন্য তুমি আনন্দ, কারণটা কি? বলল, তুমি জানো না আমার বেটা কিংবা আমার বেটি জীবনী শোনার জন্য গিয়েছে। যখন মৌলভী সাহেব সেই মসজিদের পক্ষ হয়ে হাত বাড়াবে, আমার বেটা কিংবা আমার বেটি আর বসে থাকতে পারবে না, নিশ্চয়ই আমার নামে 500 কিংবা 1000 টাকা দান করাবে। হ্যাঁ নবীর উম্মতের দল, আপনারা কিন্তু আপনার বাপ মার কথা শুনতে পেলেন না বলে আপনি 500-1000 টাকা দান করলেন না রে মা। কিন্তু যখন আপনার পার্শ্বে থেকে একজন মহিলা 500 টাকা কিংবা 1000 টাকা দান করলো, ওর বাপ মা তখন আনন্দিত হয়ে যাবে। বলল, দেখো দেখো আমার বেটি আমার নামে 100 টাকা 500 টাকা দান করেছে। এই যে মৌলানা এখনই আমাদের মাইকে কি বলে নামটা ঘোষণা করলো, ওই টাইমে আপনি আপনার বাপ ওই মেয়ের ওই আপনার মাইয়াতকে বলবে, এইভাবে তোমাকে গর্ব করতে হবে না, তোমার মেয়ে তোমাকে একাই ভালোবাসে, তোমার বেটা তোমাকে একাই ভালোবাসে, এটা মনে করিও না। তোমার বেটার পাশে আমার বেটা বসে আছে,
তোমার বেটির পাশে আমারও বেটি বসে আছে, দেখো দেখো এক্ষণে হয়তো আমার বেটিও 500 টাকা দিবে, কিংবা আমার বেটাও 500 টাকা বা 1000 টাকা দান করবে। আপনারা তো বাপ মায়ের কথা শুনতে পেলেন না, এই আপনারা 500 টাকা 1000 টাকা দিলেন না, আমাদের চোখে ফাঁকি দিয়ে পার হয়ে গেলেন, কিন্তু আপনার দানটা এখানে এসে পৌঁছাইল না। ওই টাইমে আপনার বাপ মা আবার দুঃখ করতে লাগবে, বলল আল্লাহ রে বেটা, তোমাকে দুনিয়াতে লেখাপড়া করার জন্য আমি বাপ কি কষ্ট করেছি তোমার জানা নাই। আমি চায়ের দোকানের পার্শ্বে দিয়ে হেঁটে গিয়েছি রে বাবা, পকেটের মধ্যে 10টা টাকা রেখে আমার বন্ধুরা চায়ের দোকানে বসে চা পান করেছে, আমার মন চাচ্ছিল আমিও চা পান করব, কিন্তু তোমার হঠাৎ লেখাপড়ার কথা মনে করে আমি চিন্তা করলাম এই 10 টাকা দিয়ে যদি চা পান করি এখন এই টাকাটা খরচ হয়ে যাবে, আর এই টাকাটা দিয়ে চা পান না করে যদি 10 টাকা আপনার বাঁচিয়ে রাখে, 5 টাকাতে আমার সন্তানের একটা খাতা হবে, 5 টাকাতে আমার বেটার একটা কলম হবে। হ্যাঁ বেটা, তোমাকে লেখাপড়া করার জন্য আমি চায়ের দোকানের পার্শ্বে দিয়ে হেঁটে গিয়েছে, আমার বন্ধুরা চা পান করেছে, তোমাকে লেখাপড়া করার জন্য আমি সেই চা খাওয়ার পয়সাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে তোমাকে কলম কিনে দিয়েছি, তোমাকে খাতা কিনে দিয়েছে, তোমার টিউশন বিল দিয়েছে, তোমার স্কুলের বিল দিয়েছি। এ পর্দার আড়ালের মা, আপনার বাবা বলবে রে বেটে তোমাকে বিবাহ শাদী দেওয়ার জন্য আমি দিল্লি বোম্বাই খাটতে গিয়েছি, ও বেটি আজকে কি সেই তোমার মোরা বাপের কথা মনে পড়লো না? আজকে সেই মোরা বাপের নামে মৌলভী সাহেব এতক্ষণ ধরে আওয়াজ দিচ্ছিল, তোমার কি এত অভাব হয়েছিল রে বেটি? তোমার পাশে একটা গরিবের বেটি বসেছিল, সে নিজের বাপের নামে 500 টাকা দান করেছে, আমি তো তোমাকে একটা ভালো বাড়িতে বিবাহ শাদী দিয়েছিলাম, ওই গরিবের বেটিটা যদি 500 টাকা দিতে পারে তুমি কেন পারবা না? হ্যাঁ পর্দার আড়ালের মা, কথাগুলো একটু মনের মধ্যে ভাবনা চিন্তা করেন না মা। এখানে অনেকেই 500 টাকা দিয়ে গিয়েছে, যারা আপনাদের থেকে অনেক গরিব গরিব ফ্যামিলির মেয়ে, অনেকেরই গরিবের বেটি বা গরিবের বউ 500 টাকা দিয়ে গিয়েছে। আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, ওই গরিবের বেটিটা যদি 500 টাকা দিতে পারে, আপনি ধনবান ব্যক্তির পয়সাওয়ালার বউ হয়েও আপনি কেন 500 টাকা দিতে পারবেন না? আপনার স্বামী অনেক টাকা রোজগার করে, তারপরও কেন পারবেন না? সুতরাং আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নাই, আমার আল্লাহ আপনাদেরকে দেখছি, যার যেমন সমর্থ ওই সমর্থ অনুযায়ী আপনারা পাঠিয়ে দিবেন। এইবারে একটু সামনের দিকে ওয়াজ নিয়ে যাও, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ভাইজান তালবিলিম, ও নানার নামে, তোমার নানার নামে দিয়েছে কে? আচ্ছা, ওই তালবিলিমের মামা দিয়েছে, আর নানার নামে আপনার 500 টাকা আর 200 টাকা তুমি দিলা তোমার নানার নামে। ইয়া আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম, তোমার এক বান্দা নিজের মামা তার নানার নামে দিয়েছে 500 টাকা। ওই তালবিলিম মনে মনে চিন্তা করলো, আজকে অনেকেরই নানা জালসা শোনার জন্য এসেছে, আমার নানা যদি জীবিত হতো তাহলে অন্যান্য মানুষের নানার মতো আমার নানাও হয়তো জীবনী শোনার জন্য আসতো। হ্যাঁ দুনিয়ার মালিক, দয়া করে মেহেরবানি করে ইনাদের দান তোমার দরবারে কবুল করে তিনার নানার কবরে আযাবকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মেহফিলটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, এইবার একটু গরম করা যাবে? পয়সা দিতে হবে না, একটা জিকির করতে হবে আপনাদেরকে। জিকিরটা কি? আল্লাহু 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 আল্লাহ করা যাবে? যাবে তো? তাহলে শুনিয়েন, ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহু 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সবাই জোরে জোরে পড়েন আল্লাহ 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 তুমি খালিক ও মালিক মওলা আমি মখলুক জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয়ে গহীনে আমি তোমারি বান্দা গো অন্য কারো না আমি তোমারি বান্দা গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা পড়ুন আল্লাহু আল্লাহু আল্লাহ 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 গজলটা ধ্যান দিয়ে শুনেন বাক্যগুলো শুনেন তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও আল্লাহ শত শত ভুল মাফ করে দাও জানা কি ও জানা আমি তোমারি বান্দা গো অন্য কারো না আমি তোমারি বান্দা গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা আল্লাহু আল্লাহু ও আল্লাহ 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 কঠিন বিচারের দিনে রেখো গো পাশে পাপের ভরে নুয়ে গেছি মন তাই কেঁদে মোরে কঠিন বিচারের দিনে রাখো গো পাশে পাপের ভরে নুয়ে গেছি মন তাই কেঁদে মোরে জান্নাতি ফুল দিও গো আমায় আল্লাহ জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি বান্দা গো অন্য কারো না আমি তোমারি বান্দা গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা আল্লাহ 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 আল্লাহ